লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। আধিপত্যের এই দখলযুদ্ধে আরও এক প্রাণ ঝরে গেল। ঘাসেরহাট বাজারে যেন এক ভয়াবহ সংঘর্ষের মঞ্চে পরিণত হয়েছিল। কে এই জসিমউদ্দিন? কি তার অপরাধ? কেন তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো? আজ আমরা জানব সেই ঘটনা। সামনে আসবে সংঘর্ষের পিছনের আসল কারণ। বিস্তারিত জানতে সাথেই থাকুন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন। এখানকার ঘাসেরহাট বাজারে ৭ এপ্রিল দুপুর থেকে বিকাল পর্যন্ত চলছিল উত্তেজনা। পরে সেই উত্তেজনা রূপ নেয় ভয়ঙ্কর সংঘর্ষে। দুই পক্ষই এক এক সময় বাজারের নিয়ন্ত্রণ নিতে চেয়েছে, তবে এই দিনটি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একদিকে ছিল ফারুক কবিরাজের অনুসারীরা, অন্যদিকে কৃষক দলের শামীম গাজী ও মোস্তফা গাজীর সমর্থকরা। সংঘর্ষে ধারালো অস্ত্র, লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। বাজারের এক পাশ থেকে অন্য পাশ রণক্ষেত্রে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এই সংঘর্ষে ৩০ জনেরও বেশি আহত হন। কারো মাথা ফেটে যায়, কারো হাত কাটা পড়ে, কারো শরীরে ক্ষতবিক্ষত। সবচেয়ে নির্মম ছিল জসিমউদ্দিন ব্যাপারী ও সাইজুদ্দিন দেওয়ানের পরিণতি। স্পেন প্রবাসী সাইজুদ্দিনকে কুপিয়ে ফেলার পর জীবনের জন্য যুদ্ধ করেছিলেন, কিন্তু পথেই মৃত্যু হয়। আর আজ সেই মৃত্যুর তালিকায় যোগ হলো আরেকটি নাম, জসিমউদ্দিন ব্যাপারী। উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিএনপির সক্রিয় কর্মী। আহত হওয়ার পর ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত সোমবার বেলা ১১টার দিকে থেমে গেল তার জীবনযুদ্ধ। জসিমের ছোট ভাই কাউসার হোসেন বলেন, আমার ভাইকে কুপিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল। মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে হেরে গেলেন। ঘটনার বিষয়ে রায়পুর সার্কেল সহকারী পুলিশ সুপার জামিলুল হক বলেন, জসিমের মৃত্যুর খবর পেয়েছি। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলবো, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই সাইজুদ্দিন হত্যার মামলায় একজন গ্রেফতার হয়েছে। এর মাথায় সাইজুদ্দিনের হত্যার ঠিক এক সপ্তাহের মাথায় মৃত্যু ঘটল জসিমের। একই ঘটনার শিকার দুই পক্ষের রেষারেষির দুইটি প্রাণ। প্রশ্ন থেকে যায়, রাজনীতি কি এই সমাজের শুধু মৃত্যু আর সংঘর্ষই ছড়াবে? আর কত প্রাণ হারাবে এই আধিপত্যের খেলার বলি হয়ে? লক্ষ্মীপুরের ঘাসেরহাট বাজারে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, রাজনীতির এই হিংস্র লড়াইয়ে যারা নিচে পড়ে তারা সাধারণ মানুষ। আজ জসিম, গত সপ্তাহে সালাউদ্দিন, কাল কে? নিউজ 24 অন আপনার সঙ্গে থাকছে এমন সব ঘটনার গভীরে যাওয়ার জন্য। আপনি ছিলেন আমাদের সাথেই। নতুন তথ্য ও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। রাজনীতি নয়, মানবিকতা আগে। আরও আপডেটের জন্য চোখ রাখুন নিউজ 24 অন এ। আপনার মতামত ও প্রশ্ন নিচে কমেন্টে জানান। আমরা সঙ্গে সঙ্গে জানাবো পরবর্তী